সফলতা। সফলতা একটি আপেক্ষিক তত্ত্বের মতো। একজন ঘুষ খেয়ে ছেলে মেয়ে মানুষ করে জীবনে সফল, একজন সন্ত্রাসী ব্যাংক ডাকাতি করে সেও জীবনে সফল, একজন দুর্নীতিবাজও সফল, কিন্তু তারা কেউই জীবনে সুখী নয়, তারা কেউই সার্থক নয়। একজন দিনমজুর যার দৈনিক ইনকাম হচ্ছে 500 টাকা, সে কিন্তু ওই টাকা দিয়ে সফল। সফলতাকে আপনি কিভাবে দেখবেন সেটা হলো বড় কথা। টাকা ইনকাম করে সফল হবেন নাকি নীতিবান হয়ে সফল হবেন? বৃদ্ধ পিতামাতার নিকট তাদের সন্তান ভালো আছে বা ভালো একটা অবস্থানে আছে, এটাই সফলতা একজন বয়স্ক মানুষের কাছে। সারাদিন পরিশ্রম করে পাওয়া অর্থ দিয়ে সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়াটাও কারো নিকট সফলতা। একজন বাবার কাছে তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়া তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। পরিশ্রম করে দীর্ঘদিন প্রচেষ্টার ফলে প্রাপ্ত কাঙ্ক্ষিত ফল লাভ করাও কারো নিকট সফলতা। আসলে জীবনের সফলতা কোনো বিষয় নয়, বিষয় হলো সার্থকতা। জীবনে কতটুকু সার্থক হয়েছেন সেটাই হচ্ছে বিষয়। তাই জীবনে সফল না হয়ে জীবনকে সার্থক করুন। এমন একটি লক্ষ্য স্থির করুন যা আপনাকে রোজ সকালে বিছানা থেকে উঠতে বাধ্য করবে। অকারণে আপনার হৃদয়কে ভারী রাখবেন না। জীবন হচ্ছে একটি সুন্দর যুদ্ধক্ষেত্র, এটি আপনাকে চালিয়ে যেতেই হবে। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটি লক্ষ্য ঠিক করেছিলেন এবং সেই লক্ষ্যটি পূরণ করতে পেরেছিলেন। অভিজ্ঞতা এই জিনিসটা কেউ কাউকে শেখাতে পারে না। আপনাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারে, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করবেন বিষয়টি আপনি সত্যিকারের উপলব্ধি করতে পারবেন না। মনে রাখবেন, দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকেই। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়। আপনি আপনার ব্যর্থতা দেখে ভেঙে পড়বেন না, কারণ এটা সাফল্যের প্রথম ধাপ। আসলে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। আপনি ব্যর্থ হলে তার যন্ত্রণা আপনাকে একদম একাকী সইতে হবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত দিবেন না, কখনো অন্যদেরকে সুযোগ দিবেন না আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করার, কারণ জিততে আপনাকে হবেই। মনে রাখবেন, জীবন সহজ নয়, সহজ করতেই হবে কোনো না কোনো উপায়ে। জীবনে যদি শান্তি চান তাহলে মানুষের কথাকে হৃদয়ে নেওয়া বন্ধ করুন। আর আপনি সত্যি যদি জীবনে সফল হতে চান তবে 4টি ভয় থেকে সবসময় দূরে থাকুন। নাম্বার 1, সমালোচনার ভয়। 2, কাউকে হারানোর ভয়। 3, আমি বুড়ো হয়ে গেছি, এখন কি করব, এই ভয়। নাম্বার 4, মরার ভয়। আপনি হয়তো সবসময় বলেন যে যখন সেই বিশেষ সময়টি আসবে তখন আমি এই কাজটি করব। তাহলে আপনাকে বলবো, আপনি জীবনে কোনো বিশেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। আপনি যে সময়টিতে আছেন আপনার সেই সময়টিকে বিশেষ করুন। আসলে কিছু শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে দুর্দান্ত হতে দুর্দান্ত কিছু অবশ্যই শুরু করতে হবে। আপনি যদি সবসময় যা করেন তাই করতে থাকেন তবে আপনি যা পেয়েছেন তাই পাবেন, নতুন কিছু পাবেন না। মনে রাখবেন, আপনি কতটা দুঃখী, আপনি কতটা ভেঙে পড়েছেন তাতে কারো কিছু যায় আসবে না। তাই আপনার কাজ কেবল একটি হওয়া উচিত। আপনি কোনো পরিস্থিতিতে আপনার কাজ ছেড়ে দেবেন না। জীবন একটি 2 চাকার চক্রের মতো, যতক্ষণ আপনি চলতে থাকবেন ততক্ষণ আপনি ভারসাম্য বজায় রাখবেন। আর জ্ঞানী লোকেরা কখনোই পরাজয়ের পর অলসভাবে বসে থাকে না, খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করতে পারে। সাহসী তারাই যারা পরাজয় নিশ্চিত হয়ে গেলেও মাঠ ছাড়ে না। শেষে একটা কথাই বলবো, আপনি যদি জীবনে শান্তি চান তবে অন্যের বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিজেকে পরিবর্তন করুন, কারণ সারা বিশ্বে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে চপ্পল পরা অনেক সহজ।